বন্ধুরা, আগের ভিডিওতে আমরা লর্ড রিপনের সংস্কার কার্যক্রমের ইলবার্ট বিল সংস্কারের মাধ্যমে তিনি যে পদত্যাগ করেন সেটা সম্পর্কে জেনেছি এবং এটাও বলেছিলাম যে তার পরবর্তীতে যিনি ভাইসরয় হয়ে আসেন তিনি হলেন লর্ড ডাফরিন। তো ইলবার্ট বিল যখন সংস্কার করা হলো লর্ড রিপনের সময়, তখন কিন্তু একটা ভারতবাসীর মনে কিন্তু একটা অসন্তোষ তৈরি হয়েছিল। তো এই যে অসন্তোষ তৈরি করা, তখন কিন্তু একজন বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন শাসকের দরকার হয়েছিল। তো এই লর্ড ডাফরিন কিন্তু সে প্রয়োজন মেটাতে সক্ষম হয়েছিলেন এবং তিনি কিন্তু ভারতবাসীকে একটা শান্ত পরিস্থিতিতে নিয়ে আসেন এবং একটা সুশৃঙ্খলা ফিরিয়ে আনেন এই ভারতবর্ষে। এবং লর্ড ডাফরিনের শাসনকালে তার সবচেয়ে যে উল্লেখযোগ্য দিকটা সেটা ছিল যে তিনি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন এবং আফগান সমস্যার সমাধান করেন। অর্থাৎ তার শাসন আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং আফগান সমস্যা দূর হয়। তো তারপরে লর্ড ডাফরিনের পরে কিন্তু লর্ড ল্যান্সডাউন এবং লর্ড এলগিন কিছুদিনের জন্য গভর্নর জেনারেল এবং ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে কিন্তু লর্ড কার্জন আসেন এই ভাইসরয় হয়ে। তো এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, বলো তো কোন ভাইসরয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন? আমরা কিন্তু আজকে খুবই ছোট বিষয় পড়েছি এবং আমরা কিন্তু মনে হয় উত্তরটা সবাই জানি। সো তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে ফেলো। তাহলে আমরা কিন্তু দেখেছি যে লর্ড ডাফরিনের সময় অন্যতম একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা। তো পরবর্তী ভিডিওতে আমরা লর্ড কার্জন সম্পর্কে জানবো। তো নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো এবং আমি আশা করি যে লর্ড কার্জন নামটা কিন্তু মোটামুটি আমরা সবাই জানি, কারণ আমাদের কার্জন হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই কার্জন হল কিন্তু লর্ড কার্জনের নামে এবং একই সাথে বঙ্গভঙ্গ আন্দোলন, বঙ্গভঙ্গ, এই বিষয়গুলোর সাথে কিন্তু লর্ড কার্জনের নামটা আমরা সম্পৃক্ত, এটা কিন্তু আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। সো পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু